এমনও মদ খাইছে, রাস্তার ধারে ফেলে দিছে মানুষ, এত মদ খায়, অজ্ঞান হয়ে পড়ে থাকছে। কে? বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাই এত মদ খাইছে, রাস্তার মধ্যে তাকে ফেলে দিছে, আল্লাহর ওলি হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ, কিছুই বলা যাবে না। বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাই এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন যে তিনি যে জায়গায় হাঁটতেন, এই পশু শিয়াল টিয়াল যাই কিছু থেকে তারা ওদিক দিয়ে হাঁটতো না এবং পায়খানা প্রস্রাব করতো না। এখন দেখে তিনের ইন্তেকালের পরে পশু পাখি রাস্তাঘাটে হাঁটে, পায়খানা টায়খানা করে, হয় আল্লাহর ওলি মনে আর নাই, দেখে যে সে মারা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তায় পড়া ছিল, ওটা দেখে বুকে ঠেকাইয়া চুমা দিয়া সম্মান করছে। আল্লাহ পাক বলেন, আমার বিসমিল্লাহ লেখা রাস্তায় পড়ে ছিল, তুই উঠে যখন সম্মান করলি, আমি আমার অলির দপ্তরে তার নাম উঠাইয়া দিলাম। জুরুকুন সুবহানাল্লাহ। মদ খাইয়াও জান্নাতে গেছে, আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন। ডাকাত দলের সর্দার ছিল হযরতে ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ডাকাতি করতেন ধনী মানুষদের কাছ থেকে, গরিব মানুষদেরকে সব বিলি বন্টন করে দিতেন, আর কোনো নারীর শরীরে, নারীর সম্মানে, ইজ্জতে হাত দেয় নাই। আল্লাহ পাক বলেন যে ফুযাইল, তোমার এই কাজটা আমার পছন্দ হয়েছে, তোমারে আমি আমার অলির দপ্তরের নাম লিখে দিলাম। তখন থেকে জীবনের সব পরিবর্তন এসে গেল, বিশ্ব হাবির জীবন পরিবর্তন এসে গেল। মদের নেশা ছুড়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। ডাকাতের নেশা ছুড়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। জোরে জোরে কন সুবহানাল্লাহ।